আহা গো, গুড মর্নিং, হর হর মহাদেব। হ্যালো লিটল হার্টস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা। কেমন আছো তোমরা লিটল হার্টস? আমি তো খুব ভালো আছি। আর এই ফুলটা কিন্তু আমি নতুন লাগিয়েছি, তাই তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম। তো যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখছো, এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দাও, একটা লাইক করে দাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর যারা পুরনো লিটল হার্টস, যারা প্রথম থেকে এখন অবধি আমার সাথে আছে, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে আমরা যাব মামা বাড়ি, সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। আসলে আমার দিদার শরীরটা একটু খারাপ, আর আমার মা দিদাকে নিয়ে কিছুদিন ধরে একটু বাজে স্বপ্ন দেখছে, সেই কারণেই আমরা যাচ্ছি আজকে মামা বাড়ি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, আরে বাবালে চলে এসছো তোমরা সবাই, যখন চলেই এসছো তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা। Pikachu, Pika, Pika, Pikachu, Pika, Pika, Pikachu, Pika, Pika, Pikachu. কেমন আছো তোমরা ক্লাস? আমি তো খুব ভালো আছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো কেমন আছো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও। তো আজকে একটা খুব খুব খুশির দিন, কারণ আজকে আবার আমরা চার মূর্তি এক হবো। মানে আজকে আমি যাব মামা বাড়িতে, আমি, ব্রো, দাদা ভাই আর পাপাই, আমরা হলাম চার মূর্তি। তো আমরা এক হবো ওপরে আজকে, তার জন্য আমি খুব 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 খুশি। তো ঘুম থেকে উঠে আমি স্নান করে নিচ্ছি সকালবেলা, এখন বাজে 8:13। আর এখানে চলছে আমাদের মুন্নির লাস্ট নাইট এলভি। তো আমার এই ফোনটাও ছিল, এই ফোনটা আমি এক্ষুনি বের করলাম। তো তোমাদের টাইমটা দেখায়, দেখো এখন বাজে 8:13। আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট রেডি হব, রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এখানে আছে চা খাবো, রেডি হব, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না, অ্যাড সহ পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। যাদের কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আগে শাউট আউটে দেবো, তোমাদের বলেছি যার কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে শুধু তার কমেন্টটা। তো চলো, এখন আমি খাচ্ছি চা। তো তারপরে আমি রেডি হব। তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। যারা হোয়াট ডাজ ইন মাই ব্যাগ দেখতে চেয়েছিলে, পিহুদি আর ইত্যাদি, তো তোমাদের সবার জন্য আমার হোয়াট ডাজ ইন মাই ব্যাগ ভিডিও রেডিও করে নিয়েছি রাত্রেবেলায়, শুধু তোমাদের সাথে শেয়ার করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো লিটল হার্টস, আমি রেডি হয়েই গেছি, আর জাস্ট এখন মেকআপটা করবো, তাহলেই হয়ে যাবে। আর এটা এরকম উল্টে রয়েছে, ঠিক আছে? আমার মা এলে এটাকে এরকমভাবে ঠিক করবে। তো যাই হোক, দেখতে থাকো। আর জাস্ট এই বেবি জনসন ক্রিমটা মাখবো, লিপস্টিক দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না। কারণ সকাল সকাল আমি একদম আমি মেকআপ করি না, সবথেকে বড়ো কথা। যেখানে যাই লিপস্টিকটা দিয়ে যাই আর বেবি জনসন। তো চলো আমি পুরো বেবি জনসন দিয়ে চুলটা আজকে একটু বাঁধবো, চুলটা ছাড়া রেখে যাবো না, কারণ ট্রেনে যেহেতু যাবো, ট্রেনে অনেক ভিড় হবে। তো বনগা লোকাল জানোই, তো বনগা লোকাল যারা জানো তারা তো জানোই বনগা লোকাল প্রচণ্ড ভিড় হয়, সেজন্য একদম ঠিকঠাকভাবে যেতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, হ্যাঁ স্কিপ করবে না। তো লিটল হার্টস, আমি একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি দুটো ছুটি বেঁধে নিয়েছি। আমি যেখানে যাই, ট্রেন জার্নি হলে আমি এরকম একটু বেঁধে নিই চুলটা। আর এইটা তোমাদের বললাম, এই দুটো বোতাম, এটা কিন্তু এই ড্রেসটা কিন্তু খুব ভালো লাগে। আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে বলো। আমি কিন্তু মেকআপ একদমই করি না, শুধু জাস্ট লিপস্টিকটা পরি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই বল, হাই বল, ওর হাই বল, হাই, সুন্দর করে। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। তো আমাদের নেতাজি থেকে এখন দমদমে যেতে হবে, দমদম করে আমরা ট্রেনে করে যাব। তো এই যে আমরা ইলেকট্রিসিটি উঠছিলাম, আর সবাই করলাম একটু হাই করে দাও। তো ওরা একটু হাই করছিলো, আর পাশে একটা আন্টি ছিল। তো এই যে আমাদের মেট্রো, কথা বলতে বলতে আমাদের মেট্রোটা চলে এসছে। আর মানে এখানে খুব রাগ দুছিল, এই কাকুটা দেখো হাত দিয়ে দাঁড় করছে, যেন এটা রিক্সা, এরকমভাবে দাঁড় করলে দাঁড়িয়ে যাবে। এটা কোনো কথা? এটা ভাই কোথা থেকে আসে? তো যাই হোক, আমি মেট্রোতে উঠে গেছি, আর আমি একদম গেটের ধারে দাঁড়াই, কারণ আমাদের নেতাজি থেকে ডান সাইডে উঠলে, মানে ডান সাইডে যে গেটটা, ওখানে দাঁড়ালে ওদিকে আর গেটটা খোলে না, ওদিকে শুধু পার্ক স্ট্রিটে খোলে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আমরা বসে গেছি বনগা লোকাল, ভীষণ ভিড় থাকে, কিন্তু আজকে আমরা ঠাকুরনগর লোকাল ধরেছি, ঠাকুরনগর লোকালটা একটু ফাঁকা থাকে। তো চলো আমরা এখন যাচ্ছি মামা বাড়ি। তো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো। আমি একটা ছোট্ট গান দিয়ে দিই, গানের সাথে কিন্তু এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই না? তো যদি ভালো লাগে সেটা কিন্তু তোমাকে নিশ্চয়ই বলো, আর ভালো ভালো কমেন্ট করতে ভুলে যাও না। ভালো ভালো কমেন্ট করলে কিন্তু শাউট আউটে তোমাদের নিজেদের কমেন্ট দেখতে পাবে। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। এটা কোনো কথা? গান শুনতে শুনতে আমি চলে এলাম আমার মামা বাড়িতে, আমার মায়ের বাড়িতে, আমার মাসির বাড়িতে। তো যাই হোক, গোবরডাঙ্গায় আমরা নেমে গেছি, নেমে উপর থেকে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু নিচ থেকে যাতায়াত করি, মানে রেল লাইনের উপর থেকে। এটা কিন্তু কেউ কখনোই করো না, বাট আমরা করতাম। তো যাই হোক, আমরা নেমে গেছি, আর আমার মা আর মাসি তো সেই খুশি, মানে নিজেদের বাড়িতে এসে যে এতটা মানুষ খুশি হয়, ওদের না দেখলে আমি বুঝতাম না। আর ওরা কি খুশি, ওদের থেকেও আমরা বেশি খুশি, কারণ আমরা অনেক দিন পরে আমাদের পাইকে দেখতে পাবো। পাপাই কিন্তু আমার ভাই হয়, ও আমার মামার ছেলে, এটা তোমরা অনেকেই জানতে না। তো এখানে এসেই একটা খুব সুন্দর মন্দির, সবাই একটু বলে দাও হর হর মহাদেব। তো মহাদেবকে দেখছি মানে জানি নিশ্চয়ই ভালো হবে। তো চলো, আমরা এখানে অটোতে বসে গেছি, আর এখানে না এখানে অটোগুলো অ্যান্টিক, জানো তো, পিছনেও বসার জায়গা থাকে, বুঝলে? তো সেই মজা হচ্ছিল আমার। তো এখন আমি আবার একটা গান দেবো, এবার গানের সাথে দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও পাঠিয়েছি, কিন্তু অটোটা এমনভাবে চলছিল আমার মুখগুলো কীরকম একটা আসছিল। কেন তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু ডোরে, এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়, এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। আমি আসলে মনটা খুব ভালো হয়ে যায়, চারদিকে ক্ষেত, এত সুন্দর লাগে। তো আমরাও কথা বলতে বলতে মামা বাড়ি চলে গেছিলাম, আর আমি এখানে ভিডিও করতে করতে ঘুমিয়েই গেছিলাম। মানে যাই হোক, আমরা একটু ঘুমিয়ে পড়ছিলাম, যেহেতু অত সকালবেলা উঠেছি, মানে ভোর 8টা, মানে আমার কাছে 8টা মানে ভোর। যাই হোক, তো চলো আমরা এখন চলে এসেছি মামা বাড়ি। এই যে পাপাই এসে দেখা হয়ে গেছে, এবার তোমরা ভিডিওতে দেখতে থাকো কী করেছি আমরা। তার রিয়াকশন দে, রিয়াকশন দে, রিয়াকশন দে, রিয়াকশন দে, রিয়াকশন দে। ও মাই গড, রিয়াকশন দে। তোর গার্লফ্রেন্ডের বাড়ি কোনটা? গার্লফ্রেন্ডকে বের করে নিয়ে আয়, বের কর, বের করে পাপাই বের কর, আগে রিয়াকশন দে, আগে রিয়াকশন দে। আমরা কিন্তু দুদিনের অতিথি, ঠিক আছে? ভিডিওতে রিয়াকশন দে। হ্যাঁ, শুরু হইছে। ওয়েলকাম, আমার দিদি চলে এসেছে, আমি খুব হ্যাপি। আর এটা এই দাঁড়া দাঁড়া, দেখে দিস তো। ও মা, পাপা যা যা যা, বের করে নিয়ে ঘর থেকে বের করে নিয়ে। তুই একটু রিয়াকশনটা তো আমার ভিডিও, এই রিয়াকশন দে, রিয়াকশন কোথায়? আমি চলে এসেছি, আমরা চলে এসেছি। পাপাই রিয়াকশন। এই তো আমাদের লম্বা আমি খেলো না, বল বল। এক্সাইটেড, এই ভিডিও দেখাবো। আমি আজকে 100 টাকা সাইকেল চালাইছি, আমার জুতোই তো নেই।
তো ভিডিওর মধ্যে যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে তোমাদেরকে আগে থেকেই সরি বলে দিচ্ছি, কারণ আমরা না অনেক অনেক মজা করেছি। আমার মনে হয় তোমাদের সাথে ওই মজাটা শেয়ার করা উচিত, সেই জন্য আমি কিছু কিছু জায়গায় ভয়েসগুলো কাটিনি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাওরে। এখানে সব থেকে ফেমাস হলো বাওর, ওখানে আমরা নৌকা চড়বো। এবার বাওরটা হলো একটা, এটাকে নদী তো বলে, যাই হোক। তো এখানে মাঠের উপর থেকে যাচ্ছিলাম আমরা, লোকের বাড়ির উপর থেকে যাচ্ছিলাম। আমি বলছিলাম ভাই এবার বেরিয়ে মেরে দেবে তোদেরকে, মানে ওদের ওখানে এরকমই যায়। আর ওখানে দেখো এরা পাতকাঠি না কলার কী যেন গাছ কী সব ঘরফর বানাচ্ছিল, এর মধ্যে নাকি পুতুলের বিয়ে হবে। তো আমি তো পুতুলের বিয়ে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো আমি পুতুলের বিয়ে দেখেওছি, ভিডিওটা করতে পারিনি। যাই হোক, আমরা এখন যাচ্ছিলাম বাওরে। তো আমরা সেই মজা করছিলাম। আমরা না 4 জন এক জায়গায় হলো না, আমার ফোন কিছু যায় না, জাস্ট আমরা 4 জন মিলে সেই মজা করি। আর পাপাই থাকলে তো কোনো কথাই হয় না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওরা কি বলছে কি শোনো। বল কি মারলো? আরে ওর নাম মানু। ও মানু, দেখো মানু, ইটস ইওর মানু, ইজ এর গার্লফ্রেন্ড, ইটস ইওর মানু, হোম স্কিল আমি ওর মানু। আরে ছাগলের সাথে সে মানু কিছু না থাক, এ গোতাবি না কিন্তু। তোদের এতদিন পর দুজনের দেখা হলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোদের এতদিন পর দেখা হলো দুজনের, তোদের দুজনের মধ্যে এখন কিছু একটা কর, মানে কোনো একটা উত্তেজনা। আমি একটা জিনিস কিনেছিলাম, হ্যাঁ তোমার জন্য একটা জিনিস কিনেছি, হ্যাঁ বড় আমি তোমাকে দিতে চাই, হ্যাঁ তুমি কি নিতে চাও? কিন্তু তোমার 1 টাকা লাগবে, যেহেতু সেটা কিনতে হবে। তো দেখো বাবাই আর দাদাভাই 3 জনে 3টে ফুল আমাকে দিয়েছে। আমি না ফুল ভীষণ পছন্দ করি, আমাকে ফুল দিলে আমি খুব খুশি হয়ে যাই। আসলে ছোট ছোট জিনিস আমি খুব খুশি হই। তো ফুলটাই একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কি সুন্দর না, পিঙ্ক রোজ বলে এগুলোকে। তো আমি তো মাথায়ও গুঁজেছিলাম, আর ফুল পাওয়া মানেই আমার মাথায় গোজা। তো তোমাদেরকেও একটু দেখালাম, কি সুন্দর লাগছিল। তো আমি আর বাবাই দুজনে ছিলাম। দেখো আমাদের ছায়াটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি বাওরে। তো এখানে আমি আর কোনো কথা বলবো না, এখানে তোমরা জাস্ট মিউজিকের সাথে শোনো। নিচ্ছি উড়াল কেন আজকাল, নিচ্ছি উড়াল কেন আজকাল, খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল, তোর নানান কথা আর নীরবতা আমার শুনতে সকাল মাতাল কেন আজকাল, মাতাল কেন আজকাল। তারায় তারায় চর্চা খুব এখন ধরা দিল দল ছুট মন কেমন, শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে তবু যাবই দূর তোর হাতে আখরে টালমাটাল। দেখো আমরা এখন বাউরে পুরো শরীরই ধুই যাবে, এটা এদিকে লাগালে পুরো বেগেল লাগবে। ভালো কি বলিস বল, এদিকে এদিকে
কি বললি? আমি বললাম যে হাত ধোবে বলছে, আমি বলছি পুরো ঝাঁপ মার তাহলে শরীর ধুয়ে যাবে। এত বড় ইয়ে ও তো পড়লেই স্ট্রোক। তো লিটিল হার্টস আমার মা বাড়ির এখানে না খুব এটা একটা জাগ্রত মন্দির, সবার কাছে কিনে না, বাট আমার কাছে আমি যখনই এখানে কিছু চাই উইশ করি ওই উইশটা না পূরণ হয়। আর এখানে একটা ছোট্ট দুটো মহাদেব আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাওনি জানি। তো এই ঠাকুরগুলো দেখে না আমার খুব ভয় লাগে। এখানে না বিসর্জন হয় না, এখানে সব ঠাকুর এরকমভাবেই রেখে দেয়। তো যাই হোক, এখানে একটা কল গুলি ও এই মেরেছিস কেন? মারোনি? গরম হতে আমাকে অনেক মার। তো এটা কোনো কথা? ভাই বলে ওকে নাকি আমি এরকম মারতেই থাকি। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। এবার একটু আমার মামা বাড়ির গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখায়, মানে পুরো গ্রামটা না, ওদের আশেপাশের জায়গাটুকু জাস্ট একটুখানি তোমরা দেখে নাও। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना। है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। এখানে মামি মশলা বাটছিল, আর এখানে কিন্তু শিলনোড়ায় বাটে আর উনুনে রান্না করে। এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। যদিও আমার মামা বাড়িতে গ্যাস আছে, তাও উনুনে খাওয়ার মানে উনুনের রান্নার টেস্টই আলাদা। তো যাই হোক, এখানে বড় মামি রান্না করছে, ছোটো মামি মশলা বাটছে, আর এই যে মাসি এখানে বসে আছে। আর এই যে আমাদের সেলিব্রিটি মানে দিদা, যাকে দেখার জন্য আমরা গেছি। তো দিদাকে বললাম, দিদা হাই করো হাই করো। দিদা এখানে হাই করছিল, আর দাদুও ওখানে বসেছিল। দাদুকে যাই হোক দেখানো হয়নি। আর এদেরকে দেখো, এদের কোনো কাজ নেই, কী করছে এরা। তো যাই হোক, আমরা এখন খেতে বসে গেছি। আর এই যে আমি যখনই যাই এই জায়গাটাতে বসে খাই, আমার খুব ভালো লাগে। এখান থেকে খেতে খেতে আমি চারদিকে দেখি, তো আমার খুব ভালো লাগে। আমি এখানে কার্টুন দেখছিলাম আর খাচ্ছিলাম। আর আজকে মেনুটা জেনে নাও। আজকে হয়েছিল মাটন, আরও অনেক কিছু হয়েছিল, মাছ হয়েছিল, ওগুলো আমি খাইও নি, তো দেখাইও নি। আমি যেটা খেয়েছি সেটাই তোমাদের দেখালাম। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট পার্ট দেখার জন্য তোমরা ওয়েট করো। আসলে ভিডিওটা অনেক বড় হচ্ছিলো, আর আমি এখন রেডি হয়ে গেছিলাম, আমরা বেরাচ্ছিলাম ঘুরতে। তো নেক্সট পার্টটা দেখার জন্য তোমরা সবাই একটু ওয়েট করে থাকো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, মামা বাড়ির ভিডিও নেক্সট পার্টে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ও নিজে ভালো থেকো, অন্যকেও ভালো রেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেব অলওয়েজ ব্লেসড ইউ। গুড নাইট। दुआओं में याद रखना। बाय। आई लव यू लिटिल। चांद छुपा बादल में, शर्मा के मेरी जाना, सीने से लग जा तू, बल खा के मेरी जाना। गुमसुम सा है, गुपचुप सा है, मदहोश है, खामोश है,